6টার একটু পরে যে নাটকীয় মোড়টা শুরু হয়েছিল এখন 7:30 বেজে গিয়েছে। ঋতব্রত তৃণমূল তারা যখন মেট্রোপলিটনে তৃণমূল ভবনে গেলেন কি বলেছেন তারা শোনাবো। আমাদের পার্টি অফিস আমরা এলাম, বাকিটা সব ক্রমশ প্রকাশ্য। কিন্তু আজকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেহেতু আপনাদের পরামর্শদাতা, সেটা থাকাই স্বাভাবিক। উনি তো আমাদের প্রধান পরামর্শদাতা, আমরা সবসময় বলেছি। মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তো আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা, মনীষীদের সম্মান জানাতে হবে। আমরা জাতির জনক, সংবিধানের প্রণেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বিদ্রোহী কবি, এই শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে মমতা। এই বিধানসভা নির্বাচনের পর দল আর ক্ষমতায় নেই, কিন্তু তার প্রায় 2 মাস হতে চললো, তারপরেও কিন্তু সেই দল একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন, আমি বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, একদম 6টার কিছু পর থেকে যেটা শুরু হয়েছে, দফায় দফায় সেই নাটকীয় মোড়, এখন সন্ধ্যে 7:30 বাজে। প্রথমে ঋতব্রত তৃণমূল তারা পৌঁছে গেলেন একেবারে তৃণমূল ভবনে, তালা দিয়ে নিজেদের কাছে চাবি নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে গেলেন। তারপরেই কালীঘাট তৃণমূল পৌঁছে গেল সেখানে। এই যে পরিবর্তন, এখানে এবার কালীঘাট তৃণমূলের কি করণীয়? দেখো, প্রথমত বলবো যে এই গ্রাউন্ড লেভেলে এই লড়াইটা সামনাসামনি হবে এটা আমরা কিন্তু মনেই করছিলাম। তার কারণটা হলো প্রথমে দলের ভাঙন, তারপরে ফান্ড সিজ মানে হয়ে যাওয়া, ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ হয়ে যাওয়া, তারপরে ইলেকশন কমিশনে গিয়ে সিম্বল কার হবে, আদি তৃণমূলকে সেই দাবি জানিয়ে আসা, তারপরে পার্টি অফিস দখল নিয়ে লড়াই হবে, এটা কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম। দেখো, তোমাকে বলছি, এই দু গোষ্ঠীর লড়াইয়ে আইন শৃঙ্খলা রক্ষা করাটাই হলো এই মুহূর্তে পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব বা কর্তব্য। যদি পুলিশ মনে করে যে ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের এই সংঘাতের ফলে ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম হতে পারে, তাহলে কিন্তু ইলেকশন কমিশন যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নেয় ততক্ষণ পর্যন্ত তাদের এই অফিস কিন্তু পুলিশ সিল করে দিতে পারে, শুধু ল অ্যান্ড অর্ডার মেনটেনের প্রশ্নে। কিন্তু যেটা দেখার, ঋতব্রত তৃণমূলপন্থীরা যেভাবে এলেন, পার্টি অফিসে ঢুকে তারা মিটিং করলেন, তালা মারলেন, চলে গেলেন, এর কাউন্টার কি স্ট্র্যাটেজি নেয়? বৈশ্যানর বলছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবে, তাহলে কি ওই মানে যিনি প্রোপাইটার অর্থাৎ যিনি বাড়ির মালিক, তার সাথে তৃণমূল কংগ্রেসের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি সামনে রেখে তারা আদালতে যাবেন, গিয়ে বলবেন যে এই তালা মারাটা অবৈধ এবং সেই অনুযায়ী কোর্ট নির্দেশ দিক? নাকি তারা লোকবল সামনে নিয়ে হাতুড়ি দিয়ে তালা ভেঙে আবার নতুন করে ঘরে ঢুকবেন? কোনটা তারা করবেন? নাকি অত্যন্ত শিষ্টাচার হয় যদি দুপক্ষই অপেক্ষা করে যে নির্বাচন কমিশন শুনানির পরে চূড়ান্ত রায় কি দেয়, কাকে প্রকৃত তৃণমূল বলে, তার অধীনে পার্টি অফিস তখন যাওয়ার কথা। ফলে শিষ্টাচার মেনে যদি তুমি আমায় বলো, তাহলে ইলেকশন কমিশনের আদেশ পর্যন্ত অপেক্ষা করাটাই স্বাভাবিক। এটাই গণতন্ত্র বলে, এটাই রীতি বলে, এটাই সৌজন্য বলে। দুটো গোষ্ঠী দাবি করছে তার আদি তৃণমূল, তারাই মূল তৃণমূল। দুটো গোষ্ঠী দাবি করছে তৃণমূলের সিম্বল। দুটো গোষ্ঠী কাছে নথিপত্র নিয়ে ইলেকশন কমিশন যেতে বলেছে এবং তারপরে চূড়ান্ত শুনানির ইলেকশন কমিশন দেবে, সেই পর্যন্ত অপেক্ষা না করে যেভাবে অফিস দখলের লড়াই চলছে, সেটা কিন্তু আর যাই হোক শিষ্টাচার বা গণতান্ত্রিক একটা অবস্থান হতে পারে না। এবং একই সাথে এটা পুলিশের কাছে আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ। দুই গোষ্ঠীর লড়াইয়ে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করাটাই পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। এবং সেই ক্ষেত্রে যদি মনে করে পুলিশ যে আইন শৃঙ্খলা রক্ষা করাটা সত্যি কঠিন হচ্ছে, তাহলে পুলিশ নিজের থেকে ওই অফিসকে বন্ধ করে দিবে যতক্ষণ না পর্যন্ত ইলেকশন কমিশন ফাইনাল ডিসিশন দিচ্ছে। ধন্যবাদ বিশ্বনাথ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.